কর্তা অফিসে চলে গেল। চলো এই জন্য থালা ফালা সব তুলে ফেলি। এবার আটা মাখবো। মেয়ের জন্য রুটি আলু ভাজা হবে। মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে একটু ডাকি। কিরে আয় মোনা, মোনা উঠেছিস? চা দেব? গুড মর্নিং। এই মেয়ে উঠে গেছে, দরজা খুলেছে, উঠে গেছে। ওনার আর কি একটু থালাটা তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে তারপরে চা করেছিলাম সকালে, মাছ দিয়ে ভাত খেয়ে গেছে, চারাপোনা মাছের ঝোল আর চাটনি দিয়ে ভাত খেয়ে গেছে। চাটনি ছাড়া আমাদের ঘরে চলবেই না। মেয়েরও চাটনি চাই, কর্তারও চাটনি চাই। আমারও ভালো লাগে চাটনি খেতে, মানে পাতের শেষে, মানে খাওয়ার শেষে একটু করে চাটনি হলে না সত্যি ভালো লাগে। চাটা বসাই, তারপর একটু আটা মেখে নিই। কালকে আবার বিধাননগর যাব, রাত্রে সব গুছিয়ে রেখে যেতে হবে। যদি অপারেশনের পর, পরশু দিন অপারেশন আছে সকাল 8টায়, এই জন্য কালকে বিধাননগর যাবো। কারণ এখান থেকে গড়িয়া থেকে ওই সেক্টর 5 ওষুধতে যাওয়াটা অনেক টাইম লাগে। সেদিনকে তো গেলাম, গাড়ি ঘোড়ার রাস্তা তো 1.25 ঘন্টা লেগেছে। তাই চাটা বসিয়ে দিই, এটার মধ্যে চা হবে। এটার মধ্যে জলটা দিয়ে দিই। দাঁড়াও, সকালে একবার চা করেছে আমার হাজব্যান্ড, করেছে কর্তা, আমি শুয়ে আছি বলে উনি করেছে। মানে কি বলতো, ওই এই যেহেতু এইটার মধ্যে চা করে না, সেই জন্য উনি বেশ চটপট চা করে নেয় এটার মধ্যে, ঠিক আছে। 2 কাপ চা বসালাম, চিনি চা পাতা দেবো। দাঁড়াও রাখছি, চিনি চা পাতাটা দিয়ে নিই। আগে কোনোদিন চা করতে পারতো না, খুব কম, কোনোদিন। এখন এইটা হওয়াতে না, যখনই দেখে আমি শুয়ে আছি নিজেই চা করে খেয়ে। মানুষটার জন্য খুব খারাপ লাগে। ও আমি কি না, মানে কি করবো আমি বুঝতে পারি না। আমি এতটা যে কি টেনশন হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মারাত্মক। এখানে সেই কবে থেকে কত সব প্রচুর কৌটো আছে এক্সট্রা, সেগুলো না প্লাস্টিকে বেঁধে রেখেছি। এবার একজনকে ডাকবো, ডেকে ও যা নেয় নেবে, আর ভালো কিছু থাকলে সেগুলো মেজে আমি রাখবো। এখানটা রেখেছি ডাইনিংয়ে, এটা আর করা হচ্ছে না, তো বন্ধ করে দিই। ব্যাস, চা বসিয়ে দিলাম, চাটা হোক। কী হলো, হচ্ছে না কেন? আওয়াজ হচ্ছে না এখনো, এই আওয়াজ। এবার শুরু হয়ে গেল চা। চাটা হলে ওকে চাটা দিয়ে দেবো মেখে। এইবার চাটা করে এই আটাটা মেখে নিই, চাটা ওকে দিয়ে। আমি একবার চা খেয়েছি, আমি এখন খাবো না, কবে খাবো, বেরোনোর সময় খাবো। দোকানে যাবো আজকে একটু, কারণ কালকে তো আর যেতে পারবো না, আজকে 2 বেলায় একটু যাবো, এসে রান্না করবো, 12টায় চলে আসবো। তা এখন হচ্ছে একটু আটা মেখে ওকে একটা দুটো আলু ভেজে, দুটো রুটি দেবো। এত ভদ্র, একটা খাবো। এখনকার ছেলেমেয়েদের এটা ফ্যাশন, যে কোনো খাবার পাতে রাখতেই হবে। সবটা খেলে নাকি একদম লোকে খারাপ বলে, সবটা খেতে নেই, পাতে রাখতে হয়। কি আর